আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, 2025 কুরবানি ঈদকে কেন্দ্র করে খামারিরা এখন ব্যস্ত সময় পার করতেছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা শেডে দাঁড়িয়ে আছি। এগুলি হচ্ছে দেশালের শেড। তো 2025 কুরবানি ঈদকে কেন্দ্র করে এগুলিকে প্রস্তুত করা হচ্ছে। দর্শক বন্ধুরা, এখন আছে আমরা নরসিংদী সদর পাঁচদোনা বাটপাড়ার মাঝজাগ এগ্রোতে। আপনারা জানেন নরসিংদীর একটি স্বনামধন্য খামার হচ্ছে মাঝজাগ এগ্রো। তো এই এগ্রোতে সবসময় আমরা দেখি, যেহেতু নিয়মিত ভিডিও করি, যে এই যে দেশাল যে সারগুলি আছে এগুলি কিন্তু সবসময় শর্ট পড়ে, কাস্টমাররা এসে ফিরে যায়। তো তাদের কথা মাথায় রেখে এবার কিন্তু ব্যাপক আয়োজন করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি গরু পর্যাপ্ত পরিমাণে উঠানো হইতেছে, আর এখন থেকে কিন্তু আগাম বুকিং চলতেছে। এখানে যে দেশি গরুগুলি আছে সেই গরুগুলি কিন্তু আসলে বেশিরভাগই আগাম বুকিং হয়ে যায়। তো আপনারা যারা 25 কুরবানির জন্য গরু খুঁজতেছেন বা চাইতেছেন সুন্দর সুন্দর গরু কুরবানি দিবেন, তো আপনারা চাইলে এই গরুগুলি নিয়ে কুরবানি দিতে পারেন এবং আগাম বুকিংয়ের জন্য এসে একবার ঘুরে যেতে পারেন। তো দর্শক বন্ধুরা, আজকে এই খামার থেকে দেশি গরু সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো। বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আপনি ভালো আছেন? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল, এগুলি হচ্ছে আপনার এই 2025 কুরবানি ঈদের নতুন কালেকশন না? ইনশাআল্লাহ, জি। এবারে কালেকশনগুলি আসলে কালারগুলি চমৎকার, মাশাআল্লাহ। সবগুলি সুন্দর, এক একটা কি সুন্দর। জি জি জি। আর মাত্র তো আসছে কয়েকদিন, খাওয়া দাওয়া করলে কালারগুলি আরো সুন্দর হয়ে গেল। হ্যাঁ, আর এখন তো শীতকাল, এটাই বুঝতেছেন। শীতের মধ্যে এমনি একটু কালারটা একটু ডিসকালার দেখা যায়, পশমগুলি দাঁড়ায় থাকে। জি জি জি। আচ্ছা আঙ্কেল, তো এই বছর যে কালেকশন লইছেন এখানে তো দেখতেছি সবই দেশি। এইগুলি সব দেশাল গরু 100%। এবার আমাদের দুইটা শেড আমরা নতুন করছি, এগুলির ভিতরে সব হলো যে দেশাল। আপনাদের তো সবচেয়ে বেশি কাস্টমারই দেশালের। হ্যাঁ, সবচেয়ে বেশি দেশালের। আচ্ছা, এই বছর আঙ্কেল সর্বনিম্ন আপনার কাছ থেকে সর্বোচ্চ কত দামের গরু পাবে কুরবানির? এবার আলহামদুলিল্লাহ, মানে আমাদের যে গরুগুলি আছে এবার আমরা মানে 70,000 থেকে শুরু করে 10 লাখ 15 লাখ এরকম পর্যন্ত আছে। আচ্ছা, 70 থেকে 10-15 লাখ। জি জি জি। আচ্ছা, মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ, আমি তো মনে করি না যে কোনো বাজেটে নিয়ে আসুক, নিয়ে গরু না নিয়ে ফেরত যাবে না। না না, কারণ এবার আমরা আসলে 3টা সাইজ রাখছি। এইটা একটা সাইজ রাখছি, এটা হচ্ছে একটু বড় সাইজ আছে, তারপর আরো বড় আছে, ছোট বড় মাঝারি সব। আলহামদুলিল্লাহ, এবার আমাদের অনেক সাইজ আছে। জি, মাশাআল্লাহ। আসলে দর্শক বন্ধুরা, আপনারা সবসময় কিন্তু আপনারা ছোট গরুর ডিমান্ডটা বেশি করে থাকেন, যার কারণে আঙ্কেল আপনাদের জন্য যে ছোট গরুগুলি বেশি কালেকশন করছে। আর এই মাঝজাগ এগ্রো থেকে সবসময় ছোট গরুগুলি আগে সেল হয়ে যায়, আর সবাই কিন্তু ছোট গরুর জন্য এসে বেশিরভাগ কাস্টমার এসে ফেরত যায়, যার কারণে এবার বেশি কালেকশন করা। জি জি, এবার আসলে বেশি কালেকশন করার উদ্দেশ্য হলো এটাই, অনেকে আসলে আমি দিতে পারি নাই। আচ্ছা আঙ্কেল, আপনার এত ছোট গরু সেল হওয়ার পিছনে কারণ কি? সবচেয়ে বেশি যেটা আমি মনে করি কারণ, সেটা হলো এক হলো বাজেট, আর দ্বিতীয়ত হলো আসলে এগুলির ভিতরে কোনোটার ভিতরে কিন্তু চর্বি নাই। আপনি আপনার মানে আলাদা চর্বি কিনে খেতে হবে। আচ্ছা, ব্যাপারটা হলো এরকম। দেশি গরুগুলো আসলে স্বাদে মানে গুণে সব দিক দিয়ে 100-100 না। হ্যাঁ, আসলে সত্য কথা, মানে এই গরুগুলি আলহামদুলিল্লাহ মানে খুব ভালো গরু, কারণ এগুলিতে আসলে আমরা যে সমস্ত জিনিস খাওয়াই এগুলিতে আসলে কোনো প্রকারই মানে আমরা খারাপ কোনো খাবার খাওয়াই না। দানাদার খাবার যেগুলি খাওয়াই এগুলি আমরা আসলে প্রেফার করি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে এখানে আমাদের ঝাড়া ঘাস নিজেরাই আমরা আসলে আছে আমাদের, ওইগুলি থেকে আমরা এই ঘাস টাস খাওয়াই আর কি। আচ্ছা আঙ্কেল, এখানে যে গরুগুলি দেখতেছি এগুলো কি দাঁতিল না দাঁতিল? না না, এগুলি সবগুলি দাঁত হয়ে গেছে, সবগুলি। এবার মাশাআল্লাহ দিলে এবার আসলে সবচেয়ে দেখেন এক একটা হচ্ছে এক একটা চুট। হ্যাঁ, মাশাআল্লাহ, সবগুলো চুট খাড়া খাড়া। জি 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 জি। আচ্ছা, তো আঙ্কেল আপনার খামারে কিভাবে আসবে যদি কেউ আগাম বুকিং দিতে চায়? আমাদের আসলে খামারে আসার খুব সহজ রাস্তা। আপনি এদিক দিয়ে যদি গোরাশাল দিয়ে আসতে পারবেন, পাঁচদোনা দিয়ে আসতে পারেন, কারণ আমাদের এটা নরসিংদী পড়ছে। তো এদিক দিয়ে গোরাশালের একদম প্রথমে আর কি, আর ওদিক দিয়ে পাঁচদোনা দিয়ে একটু 2-3 কিলো দূরে। এখানে যে কেউ যদি বলে যে বাটপাড়া ইউরোডো ফার্মাসিউটিক্যালে যাব, ওইখানে মাঝজাগ এগ্রোতে আসলেই আপনারা সবাই দেখতে পারবেন যে মানে আমাদের এখানে ক্যাশনাথ বাদামের ফ্যাক্টরি আছে, ওষুধ ফ্যাক্টরি, সবাই বললেই চিনে। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, মাশাআল্লাহ। গরুগুলি দেখি ভালো লাগলো, কারণ এরকম সুন্দর গরু, দেশি গরু আবার। আর আপনার যে গরুগুলি সবসময় দেখি যে তেল চর্বি কম থাকে, অনেক খামারে আমরা যাই দেখি যেমন লাগে চর্বি বায়ে বায়ে পড়তেছে। অনেক সময় কমপ্লেন করে যে ভাই বড় গরু কিনছি, তেলের এই বড় বড় খান্ডি পেয়েছি, মানে তেলের খুব বলা যায় খনি। একটা গরুতে যখন 1 মণ 2 মণ তেল হয়ে যায় তখন কিন্তু ওইগুলি আঙ্কেল নিয়ে আসলে বিপদে পড়তে হয়। এত তেল রাখবো কই, কি করবো, ঠিক আছে না? যার কারণে হয়তো আপনার কাছে যে
আপনার গরুগুলোতে চর্বি কম, এই জন্য কাস্টমারটা ভিড়ে বেশি। জি জি, আগে আসলে আপনি দেখবেন যে মাঝিরা কিন্তু আপনার ওই চর্বি হইতো, চর্বি হলো যে বিভিন্ন লোকজন আসতো বিক্রি করতো, আসলে তখন কিছু করার ছিল না। কিন্তু এখন আসলে মানুষ অনেক স্বাস্থ্য সচেতন, কেউ আসলে চর্বিওয়ালা গরু দেখে মানে কিনতে চায় না, যার জন্য সবাই চায় যে যেই গরুটা চর্বি কম হবে সেই গরুটাই আসলে সবাই চায়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের এই গরুগুলি না খুব চঞ্চল, মানে দেখবেন যে খুব লড়াচড়া করতেছে। যেই গরু চর্বি হবে এগুলি আসলে চুপচাপ দাম বলতে থাকে। আমাদের এই যে একজন রাখাল আছে, আপনি মানে ওকেও জিজ্ঞাসা করতে পারেন যে মানে যে এই গরুগুলি আসলে খাবার যখন দেয় মানে খুব চঞ্চল, মানে ছটফট করে আর কি। আর এই গরুগুলি সবগুলি মনে করেন আপনি এখন একটা যদি ছেড়ে দিই ধরতে খুব কষ্ট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আঙ্কেল, তো মাশাল্লাহ আপনাদের 2025 সালের কুরবানির প্রস্তুতি খুব ভালোভাবেই চলতেছে। তো আশা করি আরও সুন্দর সুন্দর নতুন কালেকশন আসবে। তো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ।